৮ বছরের ভটকা হয়ে যাওয়া বাচ্চা মেয়ের সাথে মন্দিরের পুরোহিত যা করল, মানবতা কেঁদে উঠল এবং পুরো গ্রাম শুনে অবাক হয়ে গেল। লোকেদের চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো এবং কেউ ভাবেনি যে একজন পুরোহিতও এমন করতে পারে। বন্ধুরা, এটি শুধু একটা গল্প নয়, একটা এমন সত্য যা হৃদয়কে নাড়িয়ে দেবে, যেখানে ধর্ম, ভক্তি এবং মানবতা তিনটিরই সংজ্ঞা বদলে যায়। তাহলে পুরো সত্য জানার জন্য এই ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কিন্তু তার আগে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে তোমার এবং তোমার শহরের নাম অবশ্যই লিখো। বন্ধুরা, এটি সত্যি গল্প। উত্তরপ্রদেশের গোরখপুর শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূর একটা ছোট কসবার, যেখানে প্রত্যেক সন্ধ্যায় মন্দিরের ঘণ্টার আওয়াজ পুরো গ্রামকে স্বস্তি দিত। কিন্তু সেই সন্ধ্যায় সেই ঘণ্টার আওয়াজের সাথে কারুর কান্নার আওয়াজও মিশে যাচ্ছিল। রাতের ৮টা বেজে গেছে, ঠান্ডা হাওয়া গাছের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছিল এবং রাস্তার পাশে বসে একটা ছোট ৮ বছরের বাচ্চা মেয়ে পুরনো ফ্রক পরে খালি পায়ে হাত জোড় করে আসা যাওয়া লোকেদের থেকে শুধু এইটুকু বলছিল, মা, ভুক লেগেছে, কিছু দাও না। কখনো কেউ তাকে উপেক্ষা করে এগিয়ে যেত, তাহলে কেউ দয়া দেখিয়ে ২টা রুটি তার কোলে রেখে দিত। কিন্তু সেই বাচ্চা মেয়ের চোখে যে ভয় এবং একাকিত্ব ছিল, সেটা কোনো ভুকের চেয়ে বড় দুঃখ ছিল। সে কাউকে তার নামও বলতে পারছিল না, কারণ তার কাছে নাম তো ছিল, কিন্তু এখন কোনো তার নিজের নেই যে তাকে ডাকবে। সেই বাচ্চা আরজা ছিল, বা এমন বলো কেউ তাকে এই নাম দিয়েছে, কারণ সে কাউকে কিছু বলতে পারে না। লোকেরা শুধু এইটুকু দেখেছে যে সে গত ৩ দিন ধরে মন্দিরের বাইরে বসে আছে, না কোথাও যায়, না কারুর সাথে বেশি কথা বলে। রাতে মন্দিরের বারান্দায় এক কোণে দুপকে ঘুমিয়ে পড়ত, যেখানে মন্দিরের পুরোহিত হরিদাসজি রোজ পূজার পরে দীপক নিভিয়ে বেরোত। হরিদাসজি বয়সে প্রায় ৬০ বছরের ছিল, সাদা ধুতি, কুর্তা এবং কপালে চন্দনের টিকা, চেহারায় একটা স্বস্তি এবং আওয়াজে সেই মিষ্টতা যা থেকে প্রত্যেকে তাদের সাথে নিজস্বতার অনুভূতি করত। তারা অনেকবার সেই বাচ্চা মেয়েকে দেখেছে, কিন্তু ভেবেছে হয়তো কোনো মজুরের মেয়ে যে আশপাশে ঘুরে বেড়ায়। কিন্তু সেই রাতে কিছু আলাদা ছিল। শীত অনেক বেড়ে গেছে, হাওয়া এত ঠান্ডা যে গাছের ডালগুলো পর্যন্ত কাঁপছিল। যখন হরিদাসজি মন্দিরের দরজা বন্ধ করল, তাহলে তাদের নজর আবার সেই কোণে পড়ল, যেখানে সেই ছোট্ট বাচ্চা মেয়ে তার ২টো বাহুতে নিজেকে জড়িয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘুমানোর চেষ্টা করছিল। হরিদাসজির হেতায় কেঁপে উঠল। তারা ধীরে পায়ে তার কাছে গেল এবং বলল, বেটি, ঠান্ডা লাগছে না? বাচ্চা মেয়ে চমকে উঠল, চোখে ভয় ছিল, যেন কেউ তাকে ডাঁটবে বা তাড়িয়ে দেবে। কিন্তু যখন সে হরিদাসজির চেহারায় হাসি দেখল, তাহলে তার ভয় একটু কম হল। সে শুধু মাথা নাড়ল। হাঁ। হরিদাসজি বলল, আয়ো, ভিতরে চলো, এখানে হাওয়া লাগবে না, আমি তোমাকে রুটিও দেব। বাচ্চা মেয়ে প্রথমে তো মানা করল, তারপর মুজবুরিতে তাদের পিছনে চলতে লাগল। মন্দিরের পিছনে একটা ছোট্ট ঘর ছিল, যেখানে একটা দিয়া জ্বলছিল, ভগবানের মূর্তি ছিল এবং দেয়ালে টাঙানো কিছু পুরনো ছবি। হরিদাসজি একটা কম্বল বের করল এবং বলল, নাও বেটি, প্রথমে এটাকে ওড়ে নাও। বাচ্চা মেয়ে কাঁপতে কাঁপতে হাতে কম্বল ধরল। ওড়তে ওড়তে তার চোখে আর্দ্রত ভাসতে লাগল, যেন কেউ বছরের পর বছর পরে তাকে নিজস্বতা দিয়েছে। হরিদাসজি জিজ্ঞাসা করল, তোমার নাম কি? বাচ্চা মেয়ে ধীরে আওয়াজে বলল, জানি না, ঘর কোথায়, না জানি মা, পিতা। সে শুধু মাথা ঝুঁকিয়ে রাখল এবং অশ্রু পড়তে লাগল। হরিদাসজি কিছুক্ষণ তাকে দেখতে রইল, তারপর চুপচাপ রান্নাঘরে গেল, থালায় ২টা রুটি এবং একটু ডাল নিয়ে এলো। নাও বেটি, প্রথমে খাবার খেয়ে নাও, তারপর আরাম করে কথা বলবো। বাচ্চা মেয়ে প্রথমে হাত জোড় করে ভগবানের মূর্তির দিকে দেখল, তারপর ধীরে ধীরে খাবার খেতে লাগল। হরিদাসজি সেখানে বসে রইল এবং মনে মনে ভাবতে লাগল, ভগবান হয়তো এই বাচ্চা তুমি আমার কাছে পাঠিয়েছ, আমার অধুরো উমুরে নতুন দায়িত্ব হয়ে। রাতের ১১টা বেজে গেছে, বাইরে ঠান্ডা হাওয়া ছিল, কিন্তু ঘরে অদ্ভুত স্বস্তি ছিল। বাচ্চা মেয়ে ঘুমিয়ে পড়েছে এবং হরিদাসজি তার দিকে দেখতে দেখতে ভাবছিল, কে জানি এর ঘর কোথায় হবে, কে জানে এর মাতাপিতা জীবিতও আছে কিনা, কিন্তু আজ থেকে এটি আমার দায়িত্ব। পরের সকালে যখন মন্দিরের ঘণ্টা বাজল, তাহলে গ্রামের লোকেরা অবাক হয়ে গেল, কারণ মন্দিরের বারান্দায় এখন সেই বাচ্চা পূজার ফুল বাঁটছিল। লোকেরাও জিজ্ঞাসা করতে লাগল, পণ্ডিতজি, এটি কে? হরিদাসজি শুধু হেসে বলল, ভগবানের পাঠানো পরী, নাম রেখেছি আরজা। লোকেরা হেসে বলল, আরে পণ্ডিতজি, এখন মন্দিরে বাচ্চাও পালবেন কি? তারা হাসতে হাসতে বলল, মন্দিরে ভগবান থাকেন এবং ভগবানের দেওয়া দায়িত্ব থেকে কেউ পালাতে পারে না। সেই দিন থেকে আরজা সেখানে মন্দিরে থাকতে লাগল। দিনে ফুল তুলত, পূজার প্রস্তুতি করত, সন্ধ্যায় হরিদাসজি তাকে অক্ষর শেখাত।
ক খ গ। সে ভুল করত, হাসত, এবং হরিদাসজি বলতো, কোনো ব্যাপার নেই বেটি, ভগবানও ভুল করা লোককে মাফ করে দেন। ধীরে ধীরে গ্রামে আলোচনা ছড়িয়ে পড়ল যে পণ্ডিত হরিদাস একটা অজানা বাচ্চাকে তার কাছে রেখে দিয়েছে। কেউ বলল, ভালোর যুগ নেই পণ্ডিতজি, লোকেরা কি বলবে। তাহলে কেউ বলল, আজকাল কে কোনো পরের বাচ্চাকে তার ঘরে রাখে। কিন্তু হরিদাসজি কারোর পরোয়া করেন না, কারণ তাদের হৃদয়ে এখন ভক্তির সাথে একটা নতুন সম্পর্ক যোগ হয়েছে, পিতার সম্পর্ক। সন্ধ্যায় যখন তারা দিয়া জ্বালাত, তাহলে ভগবান থেকে এই প্রার্থনা করত, হে ভোলেনাথ, এই বাচ্চার অতীত আমি জানি না, কিন্তু এর ভবিষ্যৎ উজ্জ্বল করে দিও। কসবার লোকেদের এটি বুঝতে পারছিল না যে এই পুরোহিত আখির এই বাচ্চাকে কেন রেখেছে, কিন্তু হরিদাসজিকে বোঝানোর দরকার ছিল না, কারণ তারা জানত কখনো কখনো ভগবান মন্দিরে না, কোনো মাসুমের চোখে মেলে। এবং বন্ধুরা, এখান থেকে শুরু হয় সেই গল্প যা পুরো গ্রামকে ঝাঁকুনি দিয়েছে, কারণ এরপর যা হয়েছে সেটা কেউ স্বপ্নেও ভাবেনি। এখন প্রত্যেক সকালের প্রথম রশ্মির সাথে মন্দিরে হরিদাসজি যখন পূজা করত, তাহলে আর যা ফুল সাজাত, দীপক জ্বালাত এবং ঘণ্টা বাজিয়ে নমঃ শিবায় বলত। তার মাসুম আওয়াজে এত শ্রদ্ধা ছিল যে মনে হতো যেন নিজে ভগবান তার প্রার্থনা শুনছেন। ধীরে ধীরে সময় কেটে যেতে লাগল। আর যা এখন ৮ বছরের বাচ্চা থেকে ১১ বছরের চঞ্চল মেয়ে হয়ে গেছে। তার চোখে এখন ভয়ের জায়গায় বিশ্বাস ছিল, এবং খিলখিলে হাসি, এবং হৃদয়ে সেই নিজস্বতা যা হরিদাসজির ছায়ায় তাকে মিলেছে। কিন্তু গ্রামের লোকেদের এই হাসি পছন্দ ছিল না। এখন তো আর প্রত্যেকের জিভে টানা ছিল, কারোর চোখে সন্দেহ। চায়ের দোকানে বসে বুড়ো লোকেরা বলতো, আরে ভাই, আজকালের যুগে কে কোনো পরের বাচ্চাকে পালে? কালকে মুসিবত আসলে কি উত্তর দেবে? কেউ বলতো পণ্ডিতজি তার পূজা ছেড়ে বাচ্চার পড়াশোনায় লেগে আছেন, এটি কোন ধর্মসেবা? তাহলে কেউ বলতো, কাকে জানা বাচ্চার ধর্ম কি, মা বাপ কারা ছিল? কিন্তু হরিদাসজি প্রত্যেক প্রশ্নের উত্তর শুধু হাসি দিয়ে দিত। তারা বলতো, যদি ভগবানের মূর্তিকে বিনা জাতি জিজ্ঞাসা না করে পূজা করা যায়, তাহলে একটা মাসুম বাচ্চাকে বিনা ধর্ম জিজ্ঞাসা না করে কেন না অপনানো যায়? গ্রামবাসীরা চুপ হয়ে যেত, কিন্তু তাদের নজর সবসময় আরজার উপর টিকে থাকত। আরজাও এই কথাগুলো শুনে নিত, কিন্তু হরিদাসজির চেহারা দেখে তার ভয় মিটে যেত, কারণ তাকে মনে হতো, যখন বাবা আমার সাথে আছেন, তাহলে আমাকে কারোর কথায় কি ফারাক পড়বে। একদিন স্কুলের ছুটির পরে আরজা মন্দিরে ফিরছিল। তার হাতে স্কুল থেকে পাওয়া একটা সার্টিফিকেট ছিল। প্রথমবার সে ক্লাসে প্রথম স্থান পেয়েছে। সে দৌড়তে দৌড়তে মন্দিরে পৌঁছল। হরিদাসজি সেই সময় পূজায় ব্যস্ত ছিল, কিন্তু সে চিৎকার করে বলল, বাবা, দেখো, আমি পাশ হয়ে গেছি, আমি প্রথম নম্বরে এসেছি। হরিদাসজি অশ্রু ভরা চোখে তাকে জড়িয়ে ধরল। তারা ধীরে বলল, বেটি, আজ তোর না, আমার সাধনার ফল পেয়েছে। আর যা খিলখিল করে হেসে উঠল, তাহলে এখন আমাকে মন্দিরে বড় ঘণ্টা বাজাতে দাও। দুজনেই জোরে হেসে উঠল, এবং মন্দিরে যেন ভগবানও হেসে উঠল। কিন্তু সাফল্যের সাথে সাথে তানাও বাড়তে লাগল। লোকেরা বলতো, পণ্ডিতজি এখন বাচ্চাকে পড়াচ্ছেন, কালকে একে ডাক্তার বানিয়ে দেবেন কি? কেউ বলল, মন্দিরের টাকা কোথায় খরচ হচ্ছে ভগবান জানেন। হরিদাসজি শুনতে রইল, কিন্তু উত্তর দিল না। তারা শুধু এটুকু বলল, যাকে ভগবানে বিশ্বাস আছে, তাকে মানুষের কথায় কি ভয়? সময় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। আর যা এখন 14 বছরের হয়ে গেছে। তার চোখে এখন একটা স্বপ্ন ছিল, ডাক্তার হওয়ার। সে গ্রামের স্কুলে পড়ত এবং প্রায় রাস্তায় অসুস্থ পশু দেখত। কখনো কোনো গাইয়ের ঘায়ে মাটি লাগাত, কখনো কোনো পশুকে রুটি খাইয়ে দিত। হরিদাসজি তাকে জিজ্ঞাসা করত, বেটি, তোকে এসবে ভয় লাগে না? সে বলতো, বাবা, ভয় তখন লাগে যখন কেউ সাথে না থাকে। তুমি আছো না, তাহলে ভগবানও আমার সাথে আছেন। হরিদাসজির চোখ সেই সময় ভরে আসত। তারা জানত যে এই বাচ্চা এখন তাদের জীবনের সবচেয়ে বড় পূজা হয়ে গেছে। প্রত্যেক সন্ধ্যায় যখন তারা আরতি করত, তাহলে ভগবান থেকে শুধু একটা দোয়া করত, হে ভোলেনাথ, আমার এই বিটিয়া এত বড় হোক যে লোকেদের জন্য উদাহরণ হয়ে যায়। কিন্তু দুনিয়ার চিন্তা এত সরল হয় না। একদিন গ্রামের মুখিয়া পুরোহিতকে ডেকে বলল, পণ্ডিতজি, লোকেরা কথা বানাচ্ছে, বলছে তুমি এই বাচ্চাকে কেন রেখেছ? কি তার জাতি জিজ্ঞাসা করেছ? ধর্ম জিজ্ঞাসা করেছ? হরিদাসজি গভীর শ্বাস নিল এবং বলল, মুখিয়াজি, যখন আমি আমার শ্বাস নিয়েছিলাম, কেউ আমার ধর্ম জিজ্ঞাসা করেনি, তাহলে আমি কেন জিজ্ঞাসা করব তার জাতি? এই বাচ্চা আমার জন্য ভগবানের প্রসাদ, এবং আমি প্রসাদকে ঠেলে দিতে পারি না। মুখিয়া চুপ হয়ে গেল, কিন্তু পুরো গ্রামে আলোচনা ছড়িয়ে পড়ল।
কেউ বলল পণ্ডিতজি তো সনকি হয়ে গেছেন, কেউ বলল ভগবানের ঘরে এখন বাচ্চা পালা হচ্ছে। কিন্তু হরিদাসজিকে এখন এসবের অভ্যাস হয়ে গেছে। তাদের এখন ফারাক পড়ে না যে লোকেরা কি ভাবে, কারণ তাদের জন্য আরজা এখন বেটি না, আস্থা ছিল। ধীরে ধীরে আরজা বড় হতে লাগল, তার পড়াশোনায় লগ্ন বাড়তে লাগল। গ্রামের মাস্টারও বলতো, পণ্ডিতজি, এই মেয়ে অনেক তেজ, একে এগিয়ে পাঠাও, শহরে পড়তে দাও। হরিদাসজি চুপ রহিল, কিন্তু মনে কিছু নতুন অঙ্কুরিত হতে লাগল। রাতে যখন মন্দিরে নীরবতা হতো, তাহলে হরিদাসজি ভগবানের সামনে বসে বসে ভাবত, যদি আমি একে গ্রাম পর্যন্ত সীমিত রাখি, তাহলে এর ভবিষ্যৎ আমার পায়ের মাটি হয়ে থেকে যাবে। এই বাচ্চাকে আকাশের উচ্চতা চাই। এবং পরের দিনেই তারা একটা বড় সিদ্ধান্ত নিল। তারা স্থির করল যে তারা আরজাকে শহর পাঠাবেন, চাই এর জন্য তাদের তার জমা পুঁজি কেন না বেচতে হয়। যখন তারা আরজাকে বলল, তাহলে সে বলল, বাবা, আমি কোথায় যাব তোমার থেকে দূর? তুমি তো আমার ঘর। হরিদাসজি হেসে বলল, বিটিয়া, ঘর সেটা না যেখানে আমরা থাকি, ঘর সেটা যেখানে থেকে আমাদের স্বপ্নের শুরু হয়। আরজার চোখে অশ্রু এলো, কিন্তু তার ভিতরে একটা আগুন জ্বলে উঠেছে, ডাক্তার হওয়ার, কিছু করার এবং বাবার নামকে উজ্জ্বল করার। এবং বন্ধুরা, গল্প এখান থেকে একটা নতুন মোড় নেয়, যেখানে একজন পুরোহিত তার বাকি জীবন দাওয়ে লাগিয়ে দেয়, শুধু এই জন্য যে তার বেটি দুনিয়ার জন্য একটা উদাহরণ হতে পারে। কিন্তু এরপর যা হবে সেটা ভগবান ছাড়া কেউ জানে না। খাইর, গোরখপুরের সেই ছোট কসবায় এখন আরজার গল্প প্রত্যেক জিভে ছিল। লোকেরা বলতো, পণ্ডিত হরিদাসের মেয়ে অনেক তেজ। কেউ বলতো ভগবানের আশীর্বাদ তার ওপর। কিন্তু সত্য তো এটাই ছিল যে তার আশীর্বাদ ভগবান না, বরং সেই মানুষ ছিল যাকে সে পিতার জায়গা দিয়েছে, পণ্ডিত হরিদাস। আরজা এখন ১৭ বছরের হয়ে গেছে। তার চোখে একটা স্বপ্ন ছিল, ডাক্তার হওয়ার। সে দিনরাত পড়ত। গ্রামে স্কুল থেকে কসবার ইন্টার কলেজ পর্যন্ত সে টপ করেছে। তবুও যখন সন্ধ্যায় মন্দিরের ঘণ্টা বাজত, তাহলে পূজায় হরিদাসজির সাথে বসত। লোকেরা দূর দূর থেকে এসে তার থেকে আশীর্বাদ নিত, যেন এখন সে নিজে কোনো চমৎকারের অংশ হয়ে গেছে। কিন্তু এক সন্ধ্যায় যখন পরীক্ষার ফর্ম এলো, তাহলে তাতে ফি দেখে তার পায়ের তলায় মাটি সরে গেল। শুধু আবেদনের ফি এত যে তার কাছে এত টাকা ছিল না। সে চুপচাপ ঘরে বসে রইল, অশ্রু গালে পড়তে রইল। হরিদাসজি দেখল এবং বলল, বেটি, কেন কাঁদছিস? সে বলল, বাবা, এই ফর্ম ভরতে পারব না, ফি অনেক বেশি। তোমার কাছেও এখন কিছু নেই, আমি কিভাবে তোমার উপর বোঝা হতে পারি? হরিদাসজি হেসে বলল, বেটি, যদি কোনো গাছ বড় হতে চায়, তাহলে মালিকে মাটি বেচতে হয়। আমার কাছে এখন একটাই পুঁজি, এই পুরনো মন্দিরের ঘর এবং আমার বিশ্বাস। যদি ভগবান চায়, তাহলে সব ঠিক হবে। পরের দিনেই তারা চুপচাপ কসবার এক ব্যবসায়ীর সাথে দেখা করল এবং মন্দিরের পিছনের সেই ছোট পুরোহিত কুটিয়া, যেখানে তারা বছর ধরে থেকে এসেছে, বেচে দিল, শুধু এই জন্য যাতে তার বেটির স্বপ্ন অধুরো না থেকে যায়। যখন সন্ধ্যায় আরজা ফিরল, তাহলে সে দেখল যে মন্দিরের ঘরে এখন সামান অনেক কম। সে বলল, বাবা, এসব কোথায় গেল? হরিদাসজি থালায় প্রসাদ রাখল এবং বলল, বেটি, ভগবান বলেছে যে তোর পড়াশোনা এখন তাদের সেবা, এখন তো সেটাই কর। আরজা বুঝতে পারল না, কিন্তু যখন সে দেখল যে বাবার চেহারা উদাস, তাহলে শুধু তাদের গলায় লেগে গেল এবং বলল, বাবা, আমি ওয়াদা করছি, একদিন তোমার নাম পুরো দেশে উজ্জ্বল করব। কিছুদিনের মধ্যেই আরজা পরীক্ষা দিল এবং যখন ফলাফল এলো, তাহলে গ্রামে ঢোল বাজতে লাগল। সে মেডিকেল কলেজে সিলেক্ট হয়ে গেছে। হরিদাসজির চোখে অশ্রু ছিল, কিন্তু সেই অশ্রু দুঃখের না, গর্বের ছিল। তারা আরজার কপাল চুমু খেয়ে বলল, বেটি, আজ আমি ভগবানকে দেখিনি, কিন্তু তোতে অবশ্যই অনুভব করেছি। আরজার প্রস্তুতি সম্পূর্ণ হল এবং সে শহর চলে গেল। বাবা তার জন্য কিছু টাকা একটা পুটলিতে বেঁধে দিল এবং বলল, এটি তোর প্রথম পুঁজি, এতে আমার তপস্যার ঘাম আছে, একে কখনো বেকার যেতে দিস না। শহরের বাসে বসতে বসতে আরজা বারবার পিছনে ঘুরে দেখছিল, মন্দিরের শিখর, বটের গাছ এবং সেই দরজা যেখানে বাবা দাঁড়িয়েছিল। হাত নাড়তে নাড়তে, অশ্রু লুকাতে লুকাতে বাস এগিয়ে যেতে লাগল। কিন্তু প্রত্যেক মুড়ে তাকে সেই চেহারা দেখা যেত, সেই চেহারা যাতে পিতার ভালোবাসা, মায়ের মমতা এবং ভগবানের আশীর্বাদ তিনটি মিলে বসেছিল। শহর পৌঁছে আরজা তার নতুন জীবন শুরু করল। ঘর ভাড়ায় মিল, কলেজে দাখিলা হল। সে পরিশ্রম করত, বইয়ে ডুবে যেত, কিন্তু প্রত্যেক রাত ঘুমানোর আগে বাবার দেওয়া পুটলি তার বুকে লাগিয়ে ভগবান থেকে প্রার্থনা করত, হে ভোলেনাথ, আমার বাবাকে সুস্থ রাখো, কারণ আমি যা কিছু আছি তাদের কারণে। দিন কেটে যেতে লাগল। আরজা এখন মেডিকেলের পড়াশোনায় অনেক এগিয়ে গেছে। কখনো কোনো পেশেন্টের সাহায্য করত, তাহলে কখনো কোনো গরিবের জন্য দাওয়াই কিনত।
ধীরে ধীরে তার ভিতরে সেই একই ভাবনা জন্মাতে লাগল, যা তার বাবা তার মধ্যে জাগিয়েছে। সেবার ভাবনা। ওদিকে গ্রামে হরিদাসজি একা থেকে গেছে। এখন তারা বুড়ো হয়ে গেছে, শরীর আগের মতো নেই। কিন্তু প্রত্যেক সকালে উঠে সেই পূজা, সেই আরতি এবং সেই প্রার্থনা করত, হে শিবশঙ্কর, আমার বিটিয়াকে সফল করে দিও। আমি শুধু তার সাফল্য দেখেনি, শুধু এইটুকু বরদান দিও। অনেক বছর কেটে গেল। কখনো কখনো আরজা কলেজ থেকে ফিরে বাবাকে ফোন করত এবং বলতো, বাবা, এখন আমি ইঞ্জেকশন লাগানো শিখে গেছি এবং মরিজের ইলাজ করাও শিখছি। হরিদাসজি হেসে বলতো, এখন তো আমার বিটিয়া ডাক্তার হয়ে গেছে। কিন্তু যখন তারা ফোন কাটত, তাহলে চোখ নোম হয়ে যেত, কারণ তাদের জানা ছিল এখন তারা বেশি দিন তার সাথে থাকতে পারবে না। তারপর একদিন এমন এলো যখন আরজা শেষ পরীক্ষা পাস করে নিল। এখন সে ডাক্তার হয়ে গেছে। সে তুরন্ত কলেজ থেকে বাইরে বেরিয়ে আকাশের দিকে দেখল, বলল, বাবা, আমি ডাক্তার হয়ে গেছি। তারপর তুরন্ত ফোন ডায়াল করল, কিন্তু ওদিক থেকে কোনো উত্তর এলো না। 2 দিন, 3 দিন, 5 দিন, কোনো কল উঠল না। তার হৃদয় ঘাবড়াতে লাগল। সে তুরন্ত গোরখপুর ফিরে যাওয়ার সিদ্ধান্ত করল। বাসে বসতে বসতে তার চোখে শুধু একটা প্রশ্ন ছিল, কোথাও বাবা অসুস্থ তো নয়? এবং বন্ধুরা, যখন সে মন্দিরে পৌঁছল, তাহলে সেখানে সেই দরজা ছিল, সেই বটের গাছ, কিন্তু বাবা ছিল না। লোকেদের বলল, বিটিয়া, পণ্ডিত হরিদাসজি গত সপ্তাহ থেকে অসুস্থ, এখন মন্দিরের পিছনে পুরনো বারান্দায় থাকেন, যেখানে তারা আগে ভিক্ষুকদের থাকাত। আর যার হৃদয় যেন থেমে গেল। সে দৌড়তে দৌড়তে সেই বারান্দায় পৌঁছল। সেখানে বাবা শুয়েছিল। চেহারায় ক্লান্তি ছিল, কিন্তু চোখে সেই শান্তি। আরজা তাদের পায়ে পড়ে গেল। বাবা, দেখো, আমি এসে গেছি, আমি ডাক্তার হয়ে গেছি। হরিদাসজি কাঁপতে কাঁপতে হাতে তার চেহারা ছুল এবং হেসে বলল, আমাকে জানা ছিল বিটিয়া, তুই আসবি। ভগবান আমার প্রার্থনা শুনেছে। তার চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো। বাবা বলল, এখন তো সেটাই কর যা তোর ধর্ম, সেবা, গরিবদের ইলাজ করা এবং কখনো কারোর হৃদয় ভাঙিস না, শুধু এটাই আমার আশীর্বাদ। আর যা হাত জোড় করে প্রতিজ্ঞা করল, বাবা, এখন আমি তোমার সেবা করব, তোমাকে কোথাও যেতে দেব না। এবং বন্ধুরা, গল্প এখন তার সেই মোড়ে পৌঁছতে যাচ্ছে যেখানে মানবতা, ধর্ম এবং সম্পর্কের আসল পরীক্ষা হয়। কারণ এরপর যা হয়েছে সেটা পুরো গ্রামের জন্য একটা চমৎকার হয়ে গেছে এবং পুরো গ্রাম ভাবতে বাধ্য হয়ে গেছে। পরের দিন সকালের সময় ছিল। মন্দিরের পিছনে সেই বারান্দা, যেখানে কখনো আরজা শীতে কাঁপতে কাঁপতে মিলেছে, আজ সেই বারান্দা এক পিতার বুড়োপনার শেষ আশ্রয় হয়ে গেছে। হরিদাসজির শ্বাস এখন ধীরে হয়ে গেছে, কিন্তু চেহারায় শান্তি ছিল, যেন কোনো সাধক তার তপস্যা সম্পূর্ণ করেছে। আরজা ধীরে বাবার মাথায় হাত রাখল, তাদের কপালে চন্দন লাগালো এবং বলল, বাবা, এখন সব ঠিক হয়ে যাবে। এখন আমি তোমার বেটি না, তোমার ডাক্তার। হরিদাসজি হেসে বলল, এখন তুই আমাকে ঠিক করবি না বিটিয়া, আমাকে তো তোর সাফল্য আগেই ঠিক করে দিয়েছে। সে বলল, না বাবা, এখন তোমাকে আমার সাথে চলতে হবে, সেই শহর যেখানে তুমি আমাকে পাঠিয়েছ, এখন সেটাই তোমার ঘর হবে। আমি সেখানে আমার ছোট হাসপাতাল খুলেছি এবং তাতে প্রথম ঘর শুধু তোমার জন্য। হরিদাসজির ঠোঁট কাঁপতে লাগল, চোখ নম হয়ে গেল। তারা ধীরে স্বরে বলল, বিটিয়া, আমি তো এখন মন্দিরের এই আঙিনার অংশ, এখানে ভগবান আছেন, এটাই আমার সংসার। কিন্তু আরজা তাদের হাত ধরে নিল। বাবা, ভগবান সেখানে থাকেন যেখানে ভক্তি হয়, এবং তোমার সাথে থাকাটাই আমার সবচেয়ে বড় পূজা। গ্রামের লোকেরা এসব দেখছিল। যারা কাল পর্যন্ত তানা মারত, আজ তারাই শ্রদ্ধায় ঝুঁকে গেল। কেউ বলল, দেখো, এটি সেই বাচ্চা যে কখনো মন্দিরের বাইরে থাকত, আজ সেই তার পিতা সমান পুরোহিতকে তার ঘরে নিয়ে যাচ্ছে। কারোর চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো। কেউ মাথা ঝুঁকিয়ে বলল, আজ বুঝলাম, ভগবান শুধু মন্দিরে না থাকেন, সে এমন হৃদয় থাকেন যা অন্যদের জন্য ধরকে। আরজা বাবাকে তার গাড়িতে বসালো এবং ধীরে ধীরে গ্রাম থেকে বেরিয়ে গেল। রাস্তাভর হরিদাসজি চুপ ছিল, শুধু বাইরে ঝুঁকে গাছ, মন্দির এবং মাটি দেখতে রইল, যেন প্রত্যেক দৃশ্যকে তার আত্মায় সমেটে নিতে চায়। শহর পৌঁছে আরজা তাদের তার হাসপাতালে নিয়ে গেল। সেই হাসপাতাল অনেক বড় ছিল না, কিন্তু প্রত্যেক কোণে মানবতার সুবাস ছিল। দেয়ালে লেখা ছিল, এখানে এলাজ ধর্ম না, মানুষ দেখে করা হয়। প্রত্যেক ঘরে প্রয়োজনীয় মরিচ ছিল, কোনো গরিব মজুর, কোনো বুড়ো আম্মা, কোনো অনাথ বাচ্চা। আরজা সবাইকে দেখিয়ে বলল, বাবা, এটাই আমার আসল মন্দির, যেখানে প্রত্যেক দিন সেবা হয়, প্রত্যেক দিন প্রার্থনা। বাবার চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো। তারা হাত জোড় করে বলল, হে ভোলেনাথ,
এখন আমার তপস্যা সম্পূর্ণ হয়েছে। আমি ভগবানকে না, ভগবানের মতো বেটিকে দেখেছি। ধীরে ধীরে আরজার হাসপাতাল মশহুর হতে লাগল। প্রত্যেক ধর্ম, প্রত্যেক জাতির লোক সেখানে এলাজ করাতে আসতে লাগল। সে নায়ের সমান ফি নিত। বলতো, আমার বাবা আমাকে দিয়েছে সবকিছু, এখন আমি সেটাই ফিরিয়ে দিতে চাই। কিছু মাস পরে যখন হরিদাসজির স্বাস্থ্য আরও খারাপ হয়ে গেল, তাহলে আরজা তাদের কাছে বসেছিল। বাবা কাঁপতে কাঁপতে বলল, বেটিয়া, যখন আমি না থাকব তাহলে এই হাসপাতালে আমার নাম লিখিস না। শুধু মন্দিরের বাইরে সেই জায়গায় একটা দিয়া জ্বালিয়ে দিস, যেখানে তুই প্রথমবার ঠান্ডায় কাঁপতে কাঁপতে বসেছিলি। সেই দিয়া সব সময় জ্বলতে থাকুক, যাতে কোনো আর ভটকা আত্মা সেখানে স্বস্তি পায়। আরজার চোখ ভরে এলো। সে বলল, বাবা, আমি ওয়াদা করছি, সেই দিয়া কখনো নিভবে না। এবং পরের মুহূর্তেই হরিদাসজির শ্বাস শান্ত হয়ে গেল। আরজা ফুটফুট করে কেঁদে উঠল। সে তাদের কপালে হাত রাখল এবং বলল, বাবা, তুমি শিখিয়েছ যে ভগবান প্রত্যেক জায়গায় আছেন। আজ আমি তোমাকে আমার প্রত্যেক মরিজের চেহারায় দেখব। সেই দিন থেকে হাসপাতালের বাইরে এবং সেই গ্রামের মন্দিরের কাছে একটা দীপক সব সময় জ্বলতে লাগল। হরিদাস দ্বীপ লোকেরা বলে, সেই দিয়া কখনো নেভে না, চাই ঝড় আসুক বা বৃষ্টি। সে প্রত্যেক রাত চলতে থাকে, যেন নিজে ভগবান সেই জায়গায় পাহারা দিচ্ছেন। আরজা তার জীবন সেবায় সমর্পিত করে দিল। সে প্রত্যেক গরিবের ইলাজ মুফট করে, প্রত্যেক অনাথ বাচ্চাকে বই দেয়, প্রত্যেক বুজুর্গকে দাওয়াই দেয়। লোকেরা তাকে ডাক্তার বিটিয়া বলে ডাকে, এবং যখন কেউ জিজ্ঞাসা করে, তুমি এমন কেন করো, তাহলে সে হেসে বলে, কারণ একজন পুরোহিত আমাকে শিখিয়েছে যে ভক্তি ভগবানের জন্য না, মানুষের জন্য হওয়া উচিত। বন্ধুরা, এটাই ছিল সেই ভটকা বাচ্চার গল্প, যাকে মন্দিরের পুরোহিত শুধু আশ্রয় না দিয়েছে, বরং তাকে সেই পরিচয় দিয়েছে যা মানবতাকে ভগবান থেকেও উপরে প্রমাণ করেছে। এখন তুমি বলো, যদি তুমি পণ্ডিত হরিদাসজির জায়গায় থাকতে, তাহলে কি তুমিও কোনো অজানা বাচ্চাকে আপনানোর সাহস করতে? কমেন্টে অবশ্যই লিখো তোমার উত্তর, কারণ এই উত্তরই বলবে আজও মানবতা জীবিত আছে কিনা। এবং যদি এই গল্প তোমার হৃদয় পর্যন্ত পৌঁছেছে, তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখো, মানবতাই সবচেয়ে বড় ধর্ম। মিলব পরের ভিডিওতে। ততক্ষণ মানবতা নিভাও, নেকি ছড়াও এবং হৃদয়ে আশা জাগাও।